الرجل لا يدخل الجنة قطان أو كما قال عليه السلام. হাজিরানে মজলিস, দিনদার নেককার আল্লাহওয়ালা পরহেজগার মুমিন মুসলমান ভাই বাবাজিরা, খাস করে ঘটিয়ারি শরীফের পার্শ্বস্থ গ্রাম আর্জুনা গ্রামে নওজোয়ান যুবক ছেলেদের প্রচেষ্টায় প্রতি বছরের ন্যায় বছরেও গ্রামবাসীদের সহযোগিতায় ঈদে মিলাদুন নবী মহান ইসালে সওয়াবের নির্বাচিত সম্মানীয় আমার সভাপতি মহাশয়, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, খাস করে সামনে উপবিষ্ট বসে থাকা দিন দরদ ইসলাম দরদি শ্রদ্ধেয় আমার মুরব্বিয়ানগণেরা, নওজোয়ান যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানা সিনা পর্দার আড়ালে অবস্থিতা আমার স্নেহা গর্ভধারিণী জনম দুঃখিনী ধার্মিকা মা ও বোনেরা, দীর্ঘক্ষণ ধরে আমার স্নেহ প্রতি জনাব কারিমুল্লাহ জিহাদি জিহাদ করে চলে গেছে আপনাদের কাছে। আমি গুনাহগার মোহাম্মদ শাহনওয়াজ, এই আর্জুনা গ্রামে আমি নতুন না, আল্লাহ শুকর, এর আগেও 3 বার আল্লাহ আমাকে এনেছে এই একই জায়গায় বসে। আবার আল্লাহ চেয়েছেন আমি আপনাদের কাছে আসতে পেরেছি যে আল্লাহর দয়ায়। সেই মহান স্রষ্টা রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করে একবার প্রাণ খুলে অন্তরের অন্তরস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ জোরে বলে সালাতু সালাম জানাই বিশ্বনবীর দরবারে, যে নবীর সৃষ্টি না হলে আমার আল্লাহ কুল কায়নাতকে সৃষ্টি করতেন না। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? সেই হাবিবের দরবারে, লবিবের দরবারে, হুজুরের দরবারে লাখো কোটি দরুদ ও সালাম উচ্চ আওয়াজে সকলে গলে গলে অন্তরের অন্তরস্থল থেকে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়াজ নসিহত সন্ধ্যার পর থেকে বিশেষত আপনাদের শ্রদ্ধেয় ইমাম সাহেব ভাই এবং আমার সভাপতি এই আজকে জলসার মাহফিলের সভাপতিত্ব করছেন বাবা সাহেব ভাই, তিনিও ওয়াজ নসিহত করেছেন। ওয়াজ নসিহত আল্লাহ শুকর মুসলিম সমাজে আর কমি নেই, প্রচুর পরিমাণে জলসা হচ্ছে, এত জলসা মাহফিল হচ্ছে ধারণার বাইরে। আমরা ভাবলাম হয়তো মোবাইল আবিষ্কার হয়েছে, জলসা জুলুস এবার একটু কমবে, বাঁচা যাবে, আরো চাপ বাড়ছে। জলসা মাহফিল আমাদের ঘরের ছেলেদের মেয়েদের কাছে একটা মডেল, বছরের একটা বিরাট গুরুত্বপূর্ণ দিন হিসাবে তারা বিবেচিত করে ফেলেছে। এতে হচ্ছে কি লক্ষ লক্ষ টাকা খরচ হচ্ছে, ঘরের ছেলেদের মেয়েদের কিন্তু ক্যারেক্টার আর ভালো থাকছেন না, নষ্ট করে ফেলছে সব। ভাবছেন না যে শাহনাজ ভাই, ভাববেন না জলসার বিরোধিতা করছে। জলসা দেন, পরিবেশ যদি ঠিক রাখতে পারেন জলসা দেন। জলসা মাহফিল দেওয়ার পরে যদি ঘরের এলাকার গ্রামের ছেলে এবং মেয়েদের ক্যারেক্টার নষ্ট হয়ে যায়, তাহলে ও জলসা ও দিনের দাওয়াত আপনার জীবনে ভালাই আনতে পারবে না। এটা ভাববেন না শাহনাজ ভাই জলসা বন্ধ করে দিতে বলছে। তৈরি করুন, পরিবেশ বানান। আল্লাহ শুকর, আমি আপনাদের গুনাহগার ছোট ভাই বহু জায়গায় এখন দেখছি নতুন নতুন পরিবেশ তৈরি করে ফেলেছে। জলসা মাহফিল তার আগে গোটা গ্রামে সব বাড়ি 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 মুসলমানদের ঘরে ঘরে বলে এসছে, ঘরে যদি কুটুম আসে কন্ট্রোলের ভিতরে যদি রাখতে পারেন তাহলে কুটুম দাওয়াত দেন। এই দেখেছেন কিরম সিস্টেম? যদি কুটুমকে কন্ট্রোল করতে পারেন তাহলে দাওয়াত দেন। ছেলে হোক, মেয়ে জামাই হোক, নাতি নাতকুড়ি যা আসবে দাওয়াত দেন। কন্ট্রোল যদি করার ক্ষমতা থেকে করুন দাওয়াত। আমাদের জলসা যেন নষ্ট না করতে পারে। যদি কন্ট্রোল না করতে পারেন তাহলে দাওয়াত দেবেন না। শুরু করেন, 1 বছর টেস্ট করে দেখেন, দোকান পাশারি বসুক আর না বসুক, ঘরের মেয়েদের আর ছেলেদের চরিত্র আর নষ্ট হবে না। তখন এই মাজলিসটার নাম হয়ে যে রহমতি মজলিস। একবার জোরে বলুন, হ্যাঁ জোরে হবে না সুবহানাল্লাহ? জলসা মাহফিল দেবে আর ঘরের মেয়েরা হই 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 করে সারা বাজারময় ঘুরবে, আর তাদের পিছনে আশ্বিন কার্তিক মাসের
ভাদ্র মাসের ওই চাপে জন্তুর মতো ফেল 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 করে তাকাবে আর পেছন পেছন ঘুরবে, এ ভালো না। কথা বুঝছেন? আপনারা জানেন আমি কেমন কথা বলি। আপনারা আমায় দাওয়াত করেছেন মানে আমি আপনাদের পক্ষ নিয়ে কথা বলবো, ওইরকম পড়াশোনা আমি করিনি। ওই স্কুল কলেজে মাদ্রাসায় আমি পড়িনি। তাতে আপনার যদি মনে হয় আমি অশিক্ষিত, আলহামদুলিল্লাহ, ওটাই। সত্যকে পরিহার করে মিথ্যাকে জড়িয়ে 100 বছর বাঁচতে চাই না। 1 ঘন্টা বাঁচবো হকের উপরে, ওমরের মতো বাঁচবো। ওই 1 ঘন্টা আল্লাহ 100 বছর নয়, অনন্তকালের জান্নাতি জিন্দেগি আল্লাহ সারপ্রাইজ করবে। একবার জোরে বলুন সুবহান। জোরে হবে না? 100 বছর চাই না আল্লাহর কাছে, 1 ঘন্টা ওমরের মতো থাকবো। নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, উমরা আছে, আলিম ইলম আছে, হক নেই। কথা বলছেন না কেন? হক নাই। হকের জায়গায় যদি আজকে মুসলমান আমরা থাকতাম, আজকে মুসলমান গোটা পৃথিবীতে মার খাচ্ছে, গোটা ওয়ার্ল্ড ব্যাপী। 57টা মুসলিম দেশ, 57টা মুসলিম দেশের মুসলমান নয়, গোটা পৃথিবীতে 193টা দেশে মুসলমান আছে। কটা দেশে বললাম? 193, 224টা দেশ, 193টা দেশে মুসলমান বসবাস করে। এদের সংখ্যা হচ্ছে 200 কোটি। অথচ গোটা পৃথিবীতে এই 57টা মুসলিম দেশ, সব থেকে অর্থ ধন সম্পদ সমৃদ্ধশীল দেশের মালিক সব মুসলমান। বলুন আলহামদুলিল্লাহ। তারপরেও এরা লজ্জাটা খাচ্ছে। কারণ আছে না? কারণ আছে না? নাই। কারণ আছে না? গোটা পৃথিবীতে হেন কোন ধর্ম আছে যার এককভাবে 57টা রাষ্ট্র আছে? আমাদের আছে, আমাদের আছে। তারপরে এরা মার খায়, আমরা মার খাই কেন? সমাজে আমরা লাঞ্ছিত, বঞ্চিত, সমাজে নিপীড়িত, সমাজচ্যুত, বাস্তুচ্যুত, দেশচ্যুত করার পরিকল্পনা, ব্লুপ্রিন্ট তৈরি করা হচ্ছে কেন? মুসলমান দেশগুলো যদি আজকে বলতো আমরা আর কোন অমুসলিম দেশে আমরা তেল রপ্তানি করব না, বিজনেস বন্ধ, শাটডাউন করে দিলাম, পৃথিবীর 3য় অংশ অন্ধকারে ডুববে। কত অংশ বললো? 3য় অংশ সব অন্ধকারে থাকবে, ইলেকট্রিসিটি থাকবে না, গাড়ি ঘোড়া বন্ধ। আমাদের লাই, আমাদেরই আবার পায়ে ঠোকে, এ কথা বলে না। আমাদের লাই, অথচ আমাদেরকে পায়ের নিচে রেখে দেওয়া হয়েছে। কারণ সব গরুখোর। কারণ কি? মুসলমান পরিচয় দেয়, মুসলমান পরিচয় দেয়, ওরা আল্লাহর ভয় ভিতরে পাওয়া যায় না। ইসলামের ভিতরে কোনো জায়গা নাই। ও নিজের ইচ্ছা মতো জীবন চালায়, ব্যবসা করতে হয়, ও জানে ব্যবসা করা বিরাট সুন্নাত, কিন্তু ব্যবসার ভিতরে মিথ্যা কথা বলা হারাম, এটাও মানে না। ব্যবসা করা সুন্নাত, এটা মানে মিষ্টি খাওয়া সুন্নাত, কিন্তু আল্লাহ রাসূল মিষ্টি খেয়েছেন কখনো জানে না। আল্লাহ নবীর হাদিস মানে, কিন্তু রাসূলুল্লাহর হাদিসটা কিভাবে আমল করতে হয়ও জানে না। এই তো অবস্থা হয়। ওই জন্য আল্লাহ কোরআন পাকের ভিতরে জানিয়ে দিলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ পাক তোদের চুরি করার জন্য দুনিয়ায় পাঠাইনি, তোদের রেপ করার জন্য পাঠাইনি, মদ খাওয়ার জন্য পাঠাইনি, আমি আল্লাহ জিনা করার জন্য পাঠাইনি, সুদের ব্যবসা করার জন্য পাঠাইনি, গান বাজনা নিয়ে, নর্তকে নিয়ে ড্যান্স দেওয়ার জন্য আমি আল্লাহ পাঠাইনি, গরিবের মাল সম্পদ হরণ করার জন্য আমি আল্লাহ পাঠাইনি, দুনিয়ার জমিনে অসহায়ের উপরে জুলুম করার জন্য আমি আল্লাহ পাঠাইনি। আমি আল্লাহ পাঠিয়েছি only for prayer me, আমি আল্লাহ আমার ইবাদত বندگির জন্য। আর কি বাকি আছে আমাদের? এই কথা বলে না। আল্লাহ পাঠিয়েছিল ইবাদত বندگির জন্য।
আর কোন অন্যায়টা আমাদের হাতের দ্বারা বাকি আছে বাপ? যদি একটু নেতা হয় এই এলাকায় আর গরিবদের টাকা মুশকিল। ও যদি নেতা হলো তো স্বাধীনতা পুরো শেষ। हम जो बोलेगा वो सही, तुम कुछ नहीं बोलकर पाए। কথা বলে নাই, অসুবিধা হচ্ছে? এই যে অন্যের স্বাধীনতাকে আপনি হরণ করছেন, আপনি হলেন সব থেকে বড় ডাকাত। কিয়ামতের দিন আপনাকে ওই ডাকাতের কাতারে হাসর করা হবে। বিরাট নামাজি, বিরাট মুসল্লি, হাজী সাহেব বিরাট বিরাট আল্লাহওয়ালা সেজে ঘুরছে, অথচ নিজের ভাইয়ের, নিজের মার পেটের ভাইয়ের সম্পত্তি মেরে খাচ্ছে। এরকম প্লেয়ার আছে না নাই? কথা বলছেন না কেন? অসুবিধা হচ্ছে? কারিমুল্লাহ যা জেহাদ করে গেছে, ও কোন লাইনে জেহাদ করে গেছে ও জানে, কিন্তু আমার জেহাদ হবে পুরো শরীয়তের উপর। কথা বুঝতে পারছেন না? যদি প্রমাণ করতে পারেন যে শাহনাজ ভাই পুরো শরীয়ত বিরোধী কথা বলছে, সারা জীবনের জন্য জলসা ছেড়ে দেবে, আর জীবনে কোনোদিন স্টেজে উঠবো না। যে জাতি নিজের ধর্ম বোঝে না, ওই জাতিকে যদি আমি এখন বেদ, পুরাণ না রামায়ণ মহাভারত থেকে উদ্ধৃতি দিয়ে শ্লোক বলে বোঝায়, ও জাতি আরো সিলিপ খেলো না আমার জাতিটা, আমার ধর্মটা বুঝলো? ঘন্টার পর ঘন্টা এখানে রামায়ণ মহাভারত ত্রিপিটক, যদি এখানে তাদের ধর্মগ্রন্থ জিন্দাবেস্তা থেকে শুরু করে সব যদি এখানে আলোচনার প্রসঙ্গ তুলি, আমার কোরআনের কথা বললাম কখন? আমার 30 পারা 6666টি আয়াতকে তারা ভাঙিয়ে, তারা রিসার্চ করে, গবেষণা করে গোটা পৃথিবীতে সব আবিষ্কার করছে, আর এ এখন সেই ত্রিপিটক খুঁজে খুঁজে ধর্ম বের করছে। এদের দ্বারা সমাজে ইসলামের প্রচার হয়েছে না ক্ষতি হয়েছে? বরঞ্চ বহু হিন্দু ভাই, বহু অমুসলিম ভাই এই বক্তাটাকে শুধু টার্গেট করিনি, এর সামনে যারা বসেছিল যে আমাদের ধর্মের শ্লোক নিয়ে ওরা ওই মজলিসে আলোচনা করেছে, সেই মজলিসে এরা সব করা ছিল সুযোগ পেলি ঝাড়। এই কথা বুঝতে পারছেন? যে জাতি নিজের ধর্ম বোঝে না, অন্য ধর্ম নিয়ে আলোচনা, তার অকাত আছে, ক্ষমতা আছে, তার জন্য ইসলাম রাইট দেয়। চলছে গোটা পৃথিবীময় চলছে এটা। এক শ্রেণীর মানুষ, এক শ্রেণীর শিক্ষিত মানুষ, এক শ্রেণীর বক্তা বলুন, এক শ্রেণীর লেকচারার বলুন, তাদের নীতি হচ্ছে যে কোনো প্রসেসে আমাকে সমাজে সমাদৃত হতে হবে। হালাল হোক আর হারাম হোক। কথা বলছেন না কেন? যে কোনো প্রকারে অর্জুনাতে আমাকে আসতেই হবে, প্রতি বছরে আমার দাওয়াত নিতেই হবে। এই যে টার্গেট, আমি আল্লাহ এবং রসুল থেকে সিলিপ খেয়ে গেছি। দাড়ি আছে, জুব্বা আছে, হজ আছে, এলেম আছে, সত্য রাস্তায় এলেমটা না কাজে লাগানোর কারণে নামাজ আমায় বাঁচাতে পারবে না, হজ আমায় বাঁচাতে পারবে না, যাকাত আমায় বাঁচাতে পারবে না, ওয়াজ আমাকে বাঁচাতে পারবে না, আমার ঠিকানা হবে জাহান্নাম। কথা বুঝছেন না? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে ইসলামের দাওয়াত দিতে গিয়ে ইনজিলের एग्जांपल দিত। কথা বুঝছেন না? তাওরীত কিতাব, আসমানি কিতাব, তার एग्जांपल দিত। তাওরাতের ভিতরে এই আছে বাবা, সাহাবীরা তাওরাতের ভিতরে এই বলেছে, সব আসমানি কিতাব। তারপরেও রাসূলুল্লাহ শুধু কোরআনের দাওয়াত দিয়েছে। একবার সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আর আমরা বলি সাহেবরা কি করছি? যেগুলো আসমানি কিতাবই নয়, এই কথা বুঝাচ্ছেন না? যেগুলো আসমানি কিতাবই নয়, মানুষের তৈরি করা, মন গড়া, তাদের তৈরি করা কিতাব, সেই কিতাব থেকে শ্লোক, সেই কিতাব থেকে एग्जांपल, উদাহরণ দিয়ে আমার জাতিকে বোঝাতে হচ্ছে। এর থেকে কপাল ফাটা জাতি আর কি হতে পারে? রামায়ণ বলুন, মহাভারত বলুন, ত্রিপিটক বলুন, জিন্দাবেস্তা বলুন, যা আছে সব মানুষের লেখা। আসমানি কিতাব না। কথা বলছেন না কেন? তাহলে ও কিতাব এখানে আসবে কেন? এটা তো আসমানি কিতাবের মজলিস। জি হ্যাঁ।
আলোচনা বুঝতে পারছেন না? আপনারা ভাববেন না শাহনাজ ভাই বলে সংস্কৃত জানে না বলে ওই জন্য বিরোধিতা করছে। আল্লাহে তাল্লাহে বিল্লাহে, আল্লাহর কসম করে বলছি উদ্দেশ্য তা নয়। উদ্দেশ্য হতে এটাই, আমার জাতিকে, সেই জাতির ধর্মটাকে আগে বোঝাও। আমার জাতি হচ্ছে মুসলমান জাতি, তার ধর্ম হলো ইসলাম। ইসলামটা যদি সে না বোঝে তাহলে সে কি করে সে ইসলাম মানবে? গোটা মুসলিম সমাজে চালনা আছে নামাজ পড়লেই আল্লাহওয়ালা হওয়া যাবে, নামাজ পড়লেই হলো বেহেশতের চাবি। as-salatu মিফতাহুল জান্নাহ, নামাজ হচ্ছে বেহেশতের চাবি। হাদিস আছে তো, ভালো জিনিস। এইটুকু ওয়াজ নয়, রাসূলুল্লাহর এইটুকু ওয়াজ নয়। ওয়াকিমুস সালাহ ওয়াকিমুস সালাহ 82 জায়গায় আল্লাহ শব্দ ইউজ করেছে, এটা সত্য। কিন্তু এই নামাজ কায়েম করা মানেই রাষ্ট্র কায়েম হবে, নামাজ কায়েম করা মানেই পরিবার কায়েম হবে, পরিবার আপনার নামাজ কায়েম মানেই আপনার সন্তান প্রতিষ্ঠিত হবে, নামাজ কায়েম করা মানেই সমাজ প্রতিষ্ঠিত হবে। এই প্রতিষ্ঠিতর মাধ্যমেই আল্লাহর প্রকৃত রেজামান্দি হাসিল করা যাবে। আল্লাহর যখন রেজামান্দি হাসিল হয়ে যাবে, গোটা লাইফটাই আল্লাহর দরবারে ইবাদত বলে গৃহীত হয়ে যাবে। কিন্তু এক শ্রেণীর ভাইরা আমরা বলি নামাজ পড়, যা করছিস কর, নামাজ পড়। আল্লাহর কসম করে বলছি এটা ইসলামের কোনো কথা না। আল্লাহর কসম করে বলছি যা করছিস কর, নামাজটা পড়, এটা ইসলামের কোনো অংশে এই বাণী পাবেন না। ইসলামের বাণী বলে চালিয়ে দেওয়া হচ্ছে, ইসলামের বার্তা বলে চালিয়ে দেওয়া হচ্ছে। কারণ শয়তান বলেছিল ও 30,000 বছর ইবাদত করেছিল। ক বছর? 30। আমি তাফসীরের ভিতরে ঢুকছি, আসমানি কিতাবের তাফসীর যারা লিখেছেন তাদের ভিতরে ঢুকছি। 30,000 বছর ইবাদত করেছে। ভাই ওর থেকে বড় হুজুর আর হওয়া যায়? ওই তো সব থেকে বড় আবেদ না। এবং কিতাবে এসেছে পৃথিবীর হেন কোনো স্থান নেই যেখানে কপাল মারিনি, তাহলে সেজদা করেনি। এই কথা বুঝতে পারছেন নাকি? পৃথিবীর হেন কোনো স্থান নাই, ওর বাকি নেই যেইখানটায় ইবলিস কপাল থেকে আল্লাহ সেজদা করে। আপনি তো অর্জুনাই পড়ে রয়েছেন, ওর থেকে সেজদাকারী আর কেউ হবে? তারপরে ওর ঠিকানা কোথায়? জাহান্নাম। এই বললেন নামাজ পড়লি জান্নাত? আমার আওয়াজ বুঝতে পারছেন তো নাকি? হ্যাঁ জি হ্যাঁ। যারা নামাজ পড়ে না তারা কিন্তু গগন বাজাচ্ছে। যারা নামাজ পড়ে না বেনামাজি গুলো কি বলছে? শাহনাজ ভাই ওয়াজের পরিবর্তন হয়েছে, এই হচ্ছে আসল ওয়াজ। ওই জন্য শিয়া ভাই, যারা শিয়া সম্প্রদায় ইরানে বসবাস করে, আমাদেরও দেশে আছে, তারা নামাজ পড়ার সময় এই বিশ্বাস নিয়ে নামাজ পড়ে যে গোটা পৃথিবীতে শয়তান সেজদা করেছে, তাই ডাইরেক্ট কপাল ঠেকানো যাবে না। ওই জন্য সেজদার জায়গায় কাঠ রেখে তার উপরে মারে। শিয়াদের নামাজ দেখবেন ওদের মসজিদেতে সব ছোট ছোট গুটি গুটি কাঠ সব টাল করা থাকে, মানে ওদের বিশ্বাস ইবলিস সব জায়গায় সেজদা মেরেছে, মানে এই জায়গায়ও মেরেছে। অর্থাৎ ওখানে ডাইরেক্ট সেজদা করলে ইবলিসের কপালে কপাল ঠেকতে পারে, তো কাঠ রাখ তার উপরে মার। ওই জন্য আমরা তাদেরকে মুসলমান ভাবি না। যদি বলি কেন? ডাইরেক্ট সেজদা করেছে সমস্ত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম গণ। একবার জোরে বলুন, একবার জোরে হবে না? সমস্ত নবীর কথা বাদ দিই, আমার নবী পড়েছে। আমার নবীর ঊর্ধ্বে যে বোঝে মুসলমান কথা বলে না। ওই জন্য শিয়াদেরকে আমরা মুসলমান বলি না। এটা শেখা হয়ে গেল, কথা বুঝছেন না? যে নবীর উপরে বোঝে ও মুসলমান ভাইরা, আমার নজনের যুবকেরা,
ছেলেরা, বাচ্চারা, পর্দা নশিনা মা বোনেরা, আল্লাহ নবী দার নবী রাহমাতাল লিল আলামিন হুজুর আমার পাক জবানে দাঁড়িয়ে দিলে শুধু নামাজ আদায় করলে হবে না। ও আমার সাহাবীরা, আমি নবী জানিয়ে দিলাম, ঈমান আনলে নামাজ নয়, ঈমানটাকে কংক্রিট করো। ঈমানটা কংক্রিট করা মানে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি। ও মুমিনেরা, আল্লাহর প্রতি ঈমান আনলাম। কোন আল্লাহ? 5 বছরের আল্লাহ নয়, 10 বছরের আল্লাহ নয়। আল্লাহকে যারা ঈমান আনে তারা 100 বছরের জন্য ঈমান আনে না, মরণ পর্যন্ত নয়, মরণের পরে আর একটা জিন্দেগি আছে, এর উপরে ঈমান আনে। আল্লাহ দাঁড়িয়ে দিলেন, ও আমার বিশ্বাসী বান্দারা, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহ পাক আমাকে তোমরা ভয় করো। ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, আমি আল্লাহ আমাকে তোমরা ভয় করো। কেন ভয় করবি বান্দা? আমি আল্লাহ আমাকে কেন ভয় পাবি? আমি পৃথিবীর কোন নেতা মন্ত্রী নয়, তাদের মতো 5 বছরের আমার মেয়াদ নয়। আমি আল্লাহ পাক হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আমি আগে যেমন আল্লাহ ছিলাম এখনো তেমন আল্লাহ আছি, আগামীতে একই থাকবো। সুবহানাল্লাহ। আল্লাহকে কেন ভয় করব? আল্লাহ ছিলেন যেমন, আছেন তেমন, আগামীতেও থাকবেন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। নেতা আছে, থাকবে, গ্যারান্টি আছে? এই কথা বলেন না। পুলিশ আছে, থাকবে না। তাহলে ভয় কার করবেন? আল্লাহ। আমরা করছি কার? উল্টো উল্টো হুজুর। দেখেন ইমানের জায়গায় কিরকম শর্ট খেয়ে যাচ্ছেন, তো নামাজ তো অনেক দূর। আমার সবাই বলে, ভাইজান আপনি যেরকম হিট মেরে মেরে কথা বলেন, ডাইরেক্ট হিট করেন, আপনি একা ঘোরেন এই রাস্তায়, গভীর রজনীতে ঘোরেন, কখন কি হয়ে যাবে ভাই, আপনি ওয়াচ চেঞ্জ করেন। কয়েকদিনটা পরামর্শ দিচ্ছে আমার ভাই, বললাম ভাই আমি বাড়ি থেকে যখন বের হই, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা পড়ে বের হই। আমি জানি আমার যতটা হায়াত আল্লাহ নির্ধারণ করেছে ওর থেকে বাড়বেও না, কমবেও না, আর আমার জন্য মৃত্যু অবধারিত, মৃত্যু থেকে আমি বাঁচতে পারবো না। তাহলে ওরে ভয় করবো কেন? কথা বলে না। কাঁচের জারের ভিতরে আপনাকে রাখা হয়েছে যাতে আপনার মৃত্যু না হয়, ওখানে বোধহয় আজরাইল ঢুকবে না। হ্যাঁ বলেন ভাই, কথা বলছেন না কেন? কাঁচের জারের ভিতরে থেকে আরো সুরক্ষিত একটি জায়গায় আপনাকে রাখা হয়েছে যেন আজরাইল খুঁজে না পায়। হ্যাঁ গো, সম্ভব না। যেখানেই রাখিস না কেন টান মারবি। জি। বিজ্ঞান গবেষণা করতে চেয়েছিলেন মৃত্যুটা কি, কেমন দেখতে, তার সিমটম কেমন। কাঁচের জারের ভিতরে একটা মানুষকে রেখে তাকে মৃত্যুর মুখে পতিত করা হলো, জানটা কেমন দেখার জন্য, রূহটা কেমন আসলে দেখার জন্য। মানুষটা মারা গেল, জারটা একটা কোণা চিড়ি খেয়ে গেছে। বিজ্ঞান বললেন এই পর্যন্তই আমাদের দম, ওর ওধারে আমাদের যাওয়ার ক্ষমতা নাই। একবার সুবহানাল্লাহ বলেন। মৃত্যুটা কার হাতে? আল্লাহ। ভয় করবেন কার? আল্লাহর। নেতা নেতাদের ভয় করছেন কেন? ভেতরে রেখেছেন আল্লাহর ভয় না নেতার ভয়, প্রশাসনের ভয়, আর নামাজ পড়ছেন আল্লাহু আকবার। দুগলাপনা হলো না? কথা বলে না। জি। ওই জন্য এখনকার নেতাদের, সে যেই হোক, যারা গার্ড নিয়ে চলে, যাদের বডি গার্ড নিয়ে চলতে হয়, আমি ওগুলোকে নেতা মনে করিনি, ওগুলো হচ্ছে লেতা। কি বললেন? লেতা। লেতা তার মানে ও শুধু লেয়। দেখেন এই শব্দটার ভেতর থেকে আপনি বাস্তব প্রমাণ পাবেন। ওরা শুধু লেয়, ঝেড়ে খায়। 5 ফুটে 6 ফুটের রাস্তা স্যাংশন,
4.5 ফুট হয়ে 1.5 ফুট খেয়ে ফেলেছে। দাদা আপনাদের এদিকে বলি না, আমাদের দিকটা 6 ফুটের রাস্তা স্যাংশন হয়েছে, লেতার কাছে গেছে, ও তো লিয়েছে ক ফুট, 1.5 ফুট খেয়ে ফেলেছে। वो दीता नहीं, वो तो लीता है। जो दीता है वही तो नेता, और जो लेता है उसको कहते हैं लेता। এখন নেতার অসুবিধে খুব, এখন নেতার অসুবিধে খুব, সবই বেশির অংশ সব কি নেতা। ভাইরা আমার, নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, ও আপনারা মুসলমানেরা, কান খুলে শুনে রেখে দিন, আল্লাহ নবী দয়ার নবী রাহমাতাল লিল আলামিন হুজুর আমার পাক কোরআন শরীফ থেকে, মুকান্নাসুল কালাম থেকে জানো আল্লাহকে কেন ভয় করবে তোমরা। আমার আল্লাহ আগে ছিলেন, এখনো আছে, আগামীতেও থাকবে। দুনিয়ার বান্দারা, আমি আল্লাহ হাদিস জানিয়ে দিই, আল্লাহকে কেন ভয় করবে। দুনিয়ার কোন নেতা মন্ত্রীকে তোমরা কেন ভয় করবে না। তাদের বিশ্রামের দরকার হয়, তুমি অন্যায় করলে সে দেখতে পায় না, তুমি চুপি